এক নাম্বার লাভটা হলো এটি একটি লাভজনক ব্যবসা। কি জনক? সংক্ষেপ করে বলছি, কি জনক ব্যবসা। দুই নাম্বার হলো এটা মর্যাদা বৃদ্ধির কারণ। কি বৃদ্ধির কারণ? আর একটু জোরে বলা যাবে? কি কারণ? মর্যাদা বৃদ্ধির কারণ। কি বৃদ্ধির কারণ? তিন নাম্বার হলো তেলাওয়াতকারী এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ। তেলাওয়াতকারী এই পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ। চার নাম্বার হলো এক হরফ তেলাওয়াত করলে কত নেকি? আর একটু আস্তে কর, কত নেকি? 10 নেকি। সুবহানাল্লাহ বলবেন না? পাঁচ নাম্বার যে লাভটি হবে কোরআনের সাথে সম্পর্ক রাখলে সেই লাভটি হলো জান্নাতে মর্যাদা বাড়তে থাকবে। আর একটু আস্তে বল, কোথায়? জান্নাতে। শুধু দুনিয়ায় নয়, দুনিয়ার পাশাপাশি সবচাইতে যেই জায়গায় মর্যাদা বাড়িয়ে দিলে আপনি আমি সফলতা লাভ করতে পারবো, সাকসেস হব, সেই জায়গায় আল্লাহ পাক আমাদের সম্মানকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখলে মর্যাদা বৃদ্ধি করে দিবেন কে? কোথায় দিবেন? জান্নাতে। আমার মুখের কথা নয়, আবু দাউদ শরীফের হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতে কোরআনওয়ালাদেরকে বলা হবে, কোরআনকে যারা মহব্বত করেছে, কোরআন যারা কোরআনের ইলম যারা অর্জন করেছে, সেই অনুযায়ী যারা আমল করেছে, এই কোরআনের আলেমদেরকে, কোরআনের ইলমওয়ালা বান্দা বান্দীদেরকে জান্নাতের মধ্যে বলা হবে, তোমরা আজকে কোরআন তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের স্তরগুলো তোমরা অতিক্রম করতে থাকো। আর একটু জোরে বলেন, কোরআন তেলাওয়াত করতে থাকো আর তোমরা জান্নাতের স্তরগুলো পার হতে থাকো। কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, যেইভাবে দুনিয়ার জমিনে তোমরা কোরআন তেলাওয়াত করতে, কোরআন পড়তে, সেইভাবে ধীরে ধীরে তারতিল সহকারে, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, তারতিল সহকারে ধীরে ধীরে থেমে থেমে ওইভাবে আজকে জান্নাতের মধ্যে তেলাওয়াত করতে থাকো। সুবহানাল্লাহ। এই তেলাওয়াত করতে করতে যেই জায়গায় তোমাদের তেলাওয়াত শেষ হয়ে যাবে, ওই জায়গায় তোমাদের মাকাম, ওই জায়গায় হবে তোমাদের স্থান, ওই জায়গায় হবে তোমাদের ঠিকানা, অবস্থান। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক রাখলে লাভ আছে না নাই? আছে না নাই? অবশ্যই আছে। তাহলে যারা কোরআনের ইলম যারা এরকম ভাবে অর্জন করবে, তাদের সম্মান দুনিয়াতেও যেমন আল্লাহ পাক বাড়িয়ে দিবেন কোরআনের খাতিরে, আখিরাতের মধ্যেও তাদেরকে জান্নাত দিবেন। জান্নাতের মধ্যে কোরআনওয়ালাদেরকে তাদের মাকাম যে তেলাওয়াত যেখানে শেষ হবে সেই জায়গায় তাদের অবস্থান। সুবহানাল্লাহ।